বন্ধুরা এই হচ্ছে আমার বোনজির বাড়ির বাঁকুড়া গ্রাম। তো আমি বোনজির বাড়ির ছাদ থেকে বাঁকুড়া গ্রামটা পুরো দেখাচ্ছি। তো আমরা আজকে পুরো গ্রামটা একটু ঘুরে দেখব। তো একটু বন্ধুরা দেখে বলো কেমন লাগছে। দেখো আমার বোনজির বাড়ির বাঁকুড়া গ্রাম, এখানে কত মাটির বাড়ি, কত সুন্দর মাটির উঠান, এখানে এখনও সব কিছু দেখা যায়। তো দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। তো আমরা বাঁকুড়া গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম, আর আমরা যাচ্ছি পদ্মপুকুর দেখতে। বন্ধুরা এই আমরা বোনজিরা মিলে সবাই মিলে আমরা একটু ওদের গ্রামটা ঘুরে দেখছি। এই এটা মৌসুমি লেবুর গাছ, কমলা লেবু। ওটা কুল গাছের ফুলের গন্ধ, এটা কুল গাছ। এটা বহেরা, এটা কি হয়? এটা কি হয়? এটা এতে লাগে পুজোর এতে। খুব সুন্দর, খুব মানে খুব খুব সুন্দর। এই হচ্ছে ধান ক্ষেত, আর এই হচ্ছে চাল ক্ষেত। চারিদিকে চাষ আছে, আর এই যে মিলে চাল। বলো এটা কি করবে? এটা কি করবে বলো? এটা শুকোতে দেওয়া হবে। আচ্ছা এইরকম? হ্যাঁ, এরকম শুকুতে দেওয়া হবে। এগুলো মুড়ি ভাজার চাল। এইভাবে হয় আমরা জানি না, এত সুন্দর করে হয়। হ্যাঁ হয়। চলো মানে তো এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার আছে, গ্রাম দেখার আছে। বন্ধুরা আমরা বাঁকুড়া গ্রাম ঘুরতে এসেছি, আমার বোনঝির শ্বশুর বাড়ি। তো ওরা তো গোয়াতে থাকে, তো আমি এসেছি বাঁকুড়াতে। তো বাঁকুড়ার গ্রামটা যে এত সুন্দর আমরা জানি না। তো এসে দেখলাম খুব খুব সুন্দর, রাঙামাটির দেশ যেটাকে বলা হয়, সত্যি সুন্দর। তো আমরা সেই রাঙামাটির দেশে চলে এসেছি। বন্ধুরা আমরা বাঁকুড়া গ্রামে আছি এখন। তো তোমরা সবাই দেখো আমরা বাঁকুড়া গ্রামে আছি, আমার বোনজির শ্বশুর বাড়ি। তো আমরা ঘুরতে চলে এসেছি এখানে। তো এই গ্রামটা এতই সুন্দর, তো এখান থেকে যেতে ইচ্ছা করবে না। তো আমরা সেই গ্রামটাকেই দেখতে দেখতে যাচ্ছি এখন পুরো। তো আমরা এখন যাচ্ছি পদ্মপুকুর দেখতে। তো বন্ধু তোমরা সবাই দেখতে থাকো, আমরা পদ্মপুকুর দেখতে যাচ্ছি এখন। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, পদ্মপুকুর যে শ্বেত পদ্ম যেটাকে বলি আমরা, সেই শ্বেত পদ্মের পুকুর। তো এখানেও ঘাট আছে যে মানুষজন ব্যবহার করে এখান দিয়ে সব স্নান করতে নামে। আর এই হচ্ছে পদ্মপুকুর, কত সুন্দর। আর পদ্ম ফুলে তো ভরা পুরো। এই যে দেখেছেন বন্ধু, সব এগুলো পদ্মপুকুর। তো আপনারা বাঁকুড়া গ্রামের এত পদ্ম ফুল দেখুন একটু, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা পদ্মপুকুরের সাথে সাথে যে লালমাটির পাশ দিয়ে যে পদ্মপুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, লালমাটির রাস্তা, সেখান দিয়ে
কত গ্রামের মানুষরা ছাগল চড়াতে যাচ্ছে, যে দেখার মতো। তো আমরা সেটাই দেখতে দেখতে পুরো গ্রামটাকে ঘুরে দেখছি। তো কত সুন্দর, এই যে দেখুন বন্ধুরা, কত ছাগল নিয়ে একটা মানে একটা বঞ্চিত গ্রামেরই লোকিনী, তো ওনাদের অনেক অনেক ছাগল চাষ আছে। তো এখানে আমরা দেখলাম এইভাবে এখনও সেই আগে যেরকম আমরা ছাগল চাষ করা দেখতাম, তো সেগুলো এখনও দেখা যায় ওই দিকটা করে। তো আমরা তো এখন ওই সবগুলো দেখতে পাই না। তো এই যে মানে এই বাঁকুড়া গ্রামে আসলে সত্যি এই সব জিনিস আমরা পদ্মপুকুরের পাশে করে আমরা দেখতে পাবো যে আগেকার যুগে যে গ্রামের সিনগুলো ছিল আমাদের ওখানেকার এই বাসিন্দারা আমাদের অনেক কিছু আরও ঘুরিয়ে দেখাচ্ছে যে এখানে সিন সিনারি কেমন হয়। তো আমরা সত্যিকারের আমাদের যেন মনটা ভরে গেছে যে এখানে যে এই বাঁকুড়াতে গিয়ে যে এত কিছু আমরা দেখতে পাবো আমরা স্বপ্নেও ভাবিনি। তো সত্যি আমার বোনজির বিয়ে হয়েছে, আমরা খুব খুশি হয়েছি ওখানে গিয়ে। তো এইখানে দেখুন খালি এই যে বাঁকুড়া গ্রামের বাসিন্দারা যে এখনও কত সুন্দরভাবে বাস করে, যে এখানে এতই প্রাকৃতিক যে প্রাকৃতিকের যে সৌন্দর্যটা আছে। তো আমরা এই বাঁকুড়া গ্রামে গিয়েই আমরা দেখতে পেলাম যে এত গাছপালা, পশু পাখি। তো পুরোপুরি মানে মাটির রাস্তা দিয়ে যে হেঁটে চলা, যে অনুভব করাটা না এতই সুন্দর যে আমাদের ভাবনার বাইরে। আমাদের তো গিয়ে ওখানে প্রচণ্ড ভালো লেগেছে। তো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে বলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা হয়তো অনেকটা বড় হবে, কিন্তু স্কিপ করে কেউ দেখো না। আর এই যে পুকুরটার মধ্যে দেখতে পাচ্ছ এগুলো পুরোপুরি সব পদ্ম ফুল। তো এগুলো হচ্ছে সাদা পদ্ম। তো এতই সুন্দর হয়ে আছে। তো তোমরা যদি সামনে থেকে এসে কোনো সময় যদি বাঁকুড়াতে আসো, তো এই বাঁকুড়ায় পদ্মপুকুর তোমরা দেখে যাবে। আর এখানে ধান চাষ, তো শস্য চাষের তো কোনো মানে শেষ নেই। তো এতই সুন্দর মানে সবুজে ভরা এই গ্রামটা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো খালি আমি কেমন ভিডিওটা করেছি। যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই বাঁকুড়া গ্রামটা তোমরা এসে কিন্তু একটু ঘুরে যেও। তো এখানে আসলে তোমাদের সত্যি মনটা পুরো ভরে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা একটুও কাটিনি, আমি যা দেখিয়েছি সত্যিকারের সামনে থেকে সব দেখিয়েছি। তো এই ধরনের মাথা করে নিয়ে আসা হচ্ছে গ্রামের গৃহবধূরা যে মাথা করে যে দেখো কত কাঠ কেটে নিয়ে আসছে জঙ্গল থেকে। এখানে যে শালবনি জঙ্গল আছে না, সেই শালবনি জঙ্গল থেকে ইনিরা সব কাঠ নিয়ে আসছে। আর এই দেখো লাল মাটির রাস্তা, রাঙা মাটির পথ, দেখেছো কত সুন্দর দেখতে। আর সবুজে তো ভরা আছেই। যদি তোমরা পারো এই গ্রামকে এসে একবার ঘুরে যেও। তো দেখো যে এখানকারের গৃহবধূরা কিভাবে নিজেরা পরিশ্রম করে বসবাস করে। তো তোমরা দেখো খালি বন্ধুরা, আমার বোনজির গ্রামে তো আমি আবার যাব, পারলে তোমরাও ঘুরতে এসো, বেড়াতে এসো। এখানে কিন্তু বেড়াবার বা পিকনিক করার অনেক জায়গা আছে। তো তোমরা বন্ধুরা চলে এসো, এখানটা এই গ্রামটা কিন্তু খুব সুন্দর। এই গ্রামটা দেখুন একটু বন্ধুরা, যে সবুজে ভরা। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে তাল গাছ আছে, যে তালসারি বলি, সেসব তাল গাছে ভরা। তো আমরা নিশ্চয়ই আমরা একটা গান জানি যে রাঙামাটির দেশ এলো মাদল বাজে বাঁশির বাঁশি। তো সেই গানটা কিন্তু এই বাঁকুড়া গ্রামকে নিয়েই তুলে ধরা। তো সত্যি রাঙামাটির দেশ এত সুন্দর। আর এই যে কাঠপাটগুলো যেগুলো আনছিল মাথা করে, তো এখানে ওনারা রেখে দিলেন। আর এই দেখো রবি শস্য কত সুন্দর ধান হয়ে আছে দেখো বন্ধুরা। যে ধানগুলো দেখে তো আমার তো দেখে মন পুরো ভরে গেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে দেখে। তো একটু দেখতে থাকো বন্ধুরা, আর আমার ভিডিওকে দেখে স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো জানি যে অনেকটা বড় ভিডিও, তবু বন্ধুরা একটু দেখার চেষ্টা করো। চারিদিকে মন্দির, বললাম মরে বুঝলেন, এদিকে মন্দির বুঝলেন। তো 哦 আমরা গ্রাম 哦 তো 哦 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 আমরা
তো প্রথমে আমরা আশেপাশে গ্রামটা আমরা দুপুরবেলা দেখতে পেরেছিলাম। এবারে আমার বন্ধুর শ্বশুরমশাই তো বিকেলবেলা বেরিয়ে পড়েছে আমাদের আবার যে গ্রামের কিছু অংশ একটু বাকি ছিল সেইগুলো দেখাতে। তো আমার বন্ধুদের একটা জায়গা কেনা ছিল, সেই জায়গাটাও দেখাতে আমাদের নিয়ে চলে গেছে। তো এই হচ্ছে সেই জায়গা। তো এখানে পাশে রোড আছে, তো খুব সুন্দর একটা বঞ্জিদের জায়গাও এখানে কিনে রেখে দিয়েছে। তো বঞ্জিদের তো অনেক জায়গা আছে, তাও ওটাও কিনেছে। এইগুলো হচ্ছে পদ্ম ফুলের বীজ, যে পদ্ম ফুলের পাপড়ি ঝরে গিয়ে যে ফুলটা যে থাকে নিচে যে অংশটা থাকে দানা অবস্থায়, সেইটা হচ্ছে পদ্ম ফুলের বীজ। এর মধ্যে দানা আছে, আবার বাচ্চারা দেখি সেই দানাগুলো খাচ্ছে। তো দানাগুলো ঠিক খেতে পানি ফলের মতো। আর এই দাদা ভাই যাচ্ছেন যে পদ্ম ফুল তুলতে, তো ওনার এই পদ্ম ফুল থেকে ওনারা অনেক পদ্ম ফুল তুলে আনেন। আর কিসে করে যাচ্ছে জানেন? ওটা টিউবে করে। তো টিউবে করে গিয়ে পদ্ম ফুল তুলতে যাচ্ছে উনি। তো এই দাদা ভাই আমাদের পদ্ম ফুল কিছু তুলে এনে আমাদের হাতে দিয়েছিলেন, সেগুলো আমরা দেখছিলাম। যে এই দেখুন সবার কত সুন্দর লাগছে পদ্ম ফুল, যে টাটকা পদ্ম ফুল। বলে সাপ থাকে নেই। আমার ছেলেরা তো বন্ধুর পুকুরে কোনো দিন চান করেনি, তো ওরা ওই পদ্ম পুকুর দেখে, এতই বড় পদ্ম পুকুর দেখে খুব আনন্দ পেয়েছে, তাই পদ্ম পুকুরে ওরা স্নান করতে গেছে। এই যে আমার ছেলে একটা পদ্ম ফুলের বীজ যে একটা দাদা তুলে এনে দিয়েছে, সেই পদ্ম ফুলের বীজটা আমার হাতে দিল। আর এই যে দাদা ভাই যে বলছিলাম পদ্ম ফুল দিয়েছে, এই পদ্ম ফুলগুলো আমি আমার দিদির কাছে দিতে যাচ্ছি এখন। ওই যে গাছতলায় নিয়ে এসে দাঁড়িয়ে আছে পদ্ম ফুল গাছের শিকড়, যে আমরা গিয়ে বাড়িতে গিয়ে ছাদে গিয়ে বসাবো বলে ওই জন্য ওই দাদাভাই তুলে এনে দিয়েছে। সেগুলোই দেখো বন্ধুরা, আমার দিদি ধরে নিয়ে দাঁড়িয়ে আছে ফুলগুলো। আমি দিদির হাতে করে দিচ্ছি, কারণ আমি একটু ভিডিও করছিলাম গ্রামের সিনসিনারিগুলো। তো কত সুন্দর লাগছে দেখো। মানে 500 টাকা দানা কিনেছি, 60 টাকা দানা দিয়েছে, বুঝলা? এখানে ফ্রিতে আনলিমিটেড দানা নিয়ে নিয়েছি অর্ধেকটা। আর পিঙ্ক কালার পদ্ম ঘরে বসিয়েছিলাম, বলো মা, আগের বছরে মরে গেল। এটা হোয়াইট কালার, আমরা সাদা বসিয়েছি, বুঝলেন? যে জলে ডাম হয় না, দিদিমাদের ঘরে আছে। দারুণ লাগছে। সাইড সবাই খাচ্ছে, ভালো খেতে, মিষ্টি মিষ্টি একটু কুলের মতো দানা, পানি কুলের মতো খেতে। সাইডগুলো করছে, এগুলো হাওয়া আছে, এগুলো বেরোবে না, খাটতে হবে অনেক। এটা টেস্ট আছে এগুলো রোদ্রে ফেলে সকালে আবার পানি পানির মতো খেতে। এগুলো তো এগুলো হাওয়া হয়নি, এগুলো নরম, সাইডগুলো নরম থাকে। ছাড়াও ছাড়াও, সব ছাড়িয়ে ফেলেছো? তুমি খেয়েছো আগে? হ্যাঁ, তাও তো ঠিক, খেয়েছে বলেই তো দেখাচ্ছে। এগুলো শুকনো হয়ে গেছে মনে হয়। শুকনো না, সাইডগুলো হয়নি এখনো। ও সাইডের গুলো এখন হয়নি, এগুলো আরো বড় হবে। কিছু নেই, ফলস চাই না যেগুলো ওই সাইজে। আমার ভাই তো খেতে শুরু করে দিয়েছে, এই যে বসে বসে সে খাচ্ছে, সে মহারাজ খাচ্ছে, দেখো ভাঙছে কেমন। এইগুলো হচ্ছে পদ্ম ফুল, এগুলো বন্ধুরা পদ্ম ফুল। আর এইগুলো হচ্ছে পদ্ম ফুলের শিকড়। আর এই হচ্ছে পদ্ম ফুলের দানা, টাটকা পদ্ম ফুলের দানা, পদ্ম পুকুর থেকে তুলে আনা। যে পদ্ম পুকুর যে আপনাদের দেখাচ্ছে ওইদিকে দেখে দিয়ে, ওই যে পদ্ম ফুল পদ্ম পুকুর থেকে তুলে আনা পদ্ম ফুলের দানা আর পদ্ম ফুল। তো আপনাদের টাটকা পদ্ম ফুল তুলে আনা পদ্ম ফুল আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, কেমন লাগছে, খুব সুন্দর। আমরা এই ফার্স্ট, তো আমরা পরের দিনে আবার চলে গিয়েছিলাম পদ্ম পুকুরের ওখানে। তো আবার আমাদের এই দাদাভাইরা আবার তুলে দিয়েছিল। তো সত্যি বন্ধুরা আমাদের ওখানে গিয়ে এত ভালো লাগছিল যে কি আর বলবো। ধর হ্যাঁ, আর এই হচ্ছে আমার বঞ্জিদের বাড়ির ভিতরের দিকে যে উঠোন পড়ে আছে, সেই উঠোন দিকটা তো পুরো ওখানেও সবুজে ভরা, গাছপালা ভর্তি। তো আমার এখানে আমার ছেলে এসে বলছে, মা
দিদিভাইদের যে বাড়িটা খুব সুন্দর জায়গায় বলো। আর যে হ্যাঁ সত্যি সুন্দর জায়গায়, আমার ছেলের খুব ভালো লেগেছে। কিন্তু বোনজিরা তো বাড়ি, ওরা তো ওখানে থাকবে না, ওরা তো গোয়ায় চলে যাবে। তো আমরা বোনজিরা থাকাকালীনই গিয়েছিলাম, আমরা চলে এসেছি। আমরা হচ্ছে সেদিনেই 2-3 দিন থেকে আমরা চলে এসেছি। তো এই বাড়িটা, এটা হচ্ছে পুরো বোনজিদের বাড়ির পজিশানটা তোমাদের একটু দেখাচ্ছি ঘুরে, যেহেতু ওখানে আমরা ফার্স্ট গেছি। তো আমার বোনজিদের বাড়িটা একটু দেখো। তো এখানে আমাদের আজকে মেনু আছে চিংড়ি মাছের মালাইকারি, তাই দিদি এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছে। আর মটন কষা হয়ে গেছে। তো চিংড়ি মাছের ভিতরে যে একটা মানে শিরা থাকে, সেটাকে বাদ দিয়ে দিতে হয়। তো দিদি সেইভাবে পরিষ্কার করে নিচ্ছে। আজকে মেনুতে চিংড়ি মাছের মালাইকারি আর মটন কষা আছে। তো আর রাইস, আর কিছু না, সেরকম কিছু করিনি। বঞ্জি বলেছে মাসি তোমরা সব কী খাবে, তো অনেক তোরা যা ইচ্ছা তাই খাওয়াস। আজকে হবে গলদা চিংড়ির মটন মালাইকারি আর মালাইকারির মেনু। এসেছি আমার বঞ্জির বাড়িতে। তো বঞ্জির বাড়ি বঞ্জি মেনু করে রেখে দিয়েছে। তো বলেছে মাসি তোমরা সব কী খাবে, তাই আজকে আমরা বঞ্জিকে বলেই রেখে দিয়েছিলাম যে তুই যা ইচ্ছাস তাই রান্না করবি। তো বঞ্জি সেটাই করেছে। তো বঞ্জি সেটা করেনি, তো ওর মন মর্জি। তো একটু মায়েদের, মাসিদের, মেসোদের একটু ভালো খাওয়ানোরই ইচ্ছা আছে, যার জন্য আজ কালকে আমরা এসেছি। তো কালকে আসার আগে পরে আসার দিনেতে আমাদের ইলিশ মাছের সর্ষে ইলিশ খাইয়েছে। আর পরের দিন যেহেতু হয়ে গেছে, তার পরের দিনে আমাদের এনেছে তো হচ্ছে চিংড়ি মাছ আর মাটন। তো সেটাই আজকে রান্না হচ্ছে। তো এখানে বঞ্জি বসে আছে, বঞ্জির বাড়ি এটা। এখানে দিদি চিংড়ি মাছ ছাড়াচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওকে শেয়ার করে দেবে। আর আমি এইখানেই বাঁকুড়ার ভিডিও শেষ করলাম। আমার বঞ্জির বাড়ি, টাটা।